আমাদের আজকের নিবেদন দেবী প্রণাম রোজকার অনন্যা ম্যাগাজিনে জুন মাসের সংখ্যায় প্রকাশিত উৎস ভট্টাচার্যের লেখা অজানার হাতছানি। জন্ম 1992-এর 9 অক্টোবর শ্যামনগরে। আইআইটি বোম্বে থেকে রসায়নে স্নাতকোত্তর। নবপ্রভাত, মুকুর, বিবর্তন, মুক্তি আন্তর্জাতিক, রোদ্দুর প্রকাশন প্রভৃতি বিভিন্ন প্রকাশনের কাব্য সংকলনে স্থান পেয়েছে বেশ কয়েকটি কবিতা। বিভা, অন্বেষা, সাতকাহন প্রভৃতি প্রকাশনীর গল্প সংকলনে বেশ কয়েকটি গল্প প্রকাশিত হয়েছে। গল্প পাঠে আমি অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প। রূপমের মামাবাড়ি পূর্ব বর্ধমানের জামতারা গ্রামে। মামাবাড়ি অনেক দিন যাওয়া হয়নি তার, তাই সেবার পুজোর ছুটিতে সুযোগ পেয়ে এসে পৌঁছে গেল তার মামাবাড়িতে। যখনকার কথা বলছি তখন জামতারা গ্রামে লাগেনি তেমন শহুরে ছোঁয়া। শহরের ধুলো ধোয়ার থেকে অনেক দূরে নির্মল আকাশ, সবুজ গাছপালা, বিশুদ্ধ বাতাস আর নানা রকম পাখপাখালির কুজনে ভরা তার মামাবাড়ি ছিল শহরের ছেলে রূপমের ভীষণই পছন্দের জায়গা। তার উপর ছিল মামাবাড়ির আদর যত্ন, দারুণ সব খাওয়া দাওয়া। পুকুরের টাটকা মাছ তো ছিলই, সাথে ছিল দামোদর আর অজয়নদ থেকে ধরা নানা রকম মাছও। শুধু কি মাছ, চিকেন মটনের নানাবিধ পদও ছিল এনতার। নিরামিষের মধ্যে পোস্ত আর কলাইয়ের ডাল ছিল তার সবচেয়ে পছন্দের। আর ছিল রকমারি মিষ্টি, বিখ্যাত সীতাভোগ মিহিদানা তো ছিলই, পাশাপাশি ছিল ল্যাংচা, ক্ষীরকদম, মোয়া, আরও কত কি। এই সমস্ত বাদ দিলেও মামাবাড়িতে আরও একটা বড় আকর্ষণ ছিল রূপমের, আর সেটা হলো ওর মামাতো ভাই সমীরণ। দুজনই প্রায় সমবয়সী হওয়ায় বেশ ভালো ভাব ছিল ওদের মধ্যে। সমীরণও বেজায় খুশি হতো রূপমকে পেয়ে। দুজনে মিলে সারাদিন টো টো করে একদিক থেকে ওদিক সব দিকে ঘুরে বেড়াতো। ওদের গ্রামটার এক প্রান্ত দিয়ে অজয় নদ বয়ে চলেছে। দুই ভাই মিলে ঘুরতে ঘুরতে একদিন বিকেলে অজয়ের ধারে এসে হাজির হলো। আশেপাশে মানুষ বিশেষ ছিল না, ঈষৎ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। অজয় নদের দিকে চেয়ে সে অনুভূতিটা উপভোগ করছিল রূপম আর সমীরণ। গরমকালের দিকে জল অনেকটাই কম থাকে, কিন্তু সেবার বর্ষায় তো বটেই, পুজোর সময়ও বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তাই নদীতে বেশ নাব্যতা রয়েছে। তখন হঠাৎই নদীর মধ্যে বেশ কিছুটা দূরে কি যেন একটা নজরে পড়ে সমীরণের। একটু ঠাউর করে দেখে সে, তারপর দারুণ উৎসাহের সাথে বলে ওঠে, আরে এ তো দেখছে আস্তে একটা চড়া, এর আগে তো কখনো দেখিনি। এত বড় চড়া অথচ কখনো নজরে পড়েনি আমার, ভারী অদ্ভুত তো। রূপম বেশ উৎসাহিত হয়ে ওঠে। তারপর সমীরণ বলে ওঠে, চল না আমরা চড়াটা থেকে একটু ঘুরে আসি। রূপমের যে ইচ্ছে ছিল না এমনও নয়, তবু সে মুখে বলে, প্রায় সন্ধে হতে চলল যে, এখন যা কি ঠিক হবে ভাই? আর যাবি বা কি করে? সমীরণ জানায়, আরে ওই তো দেখছিস না জলে নৌকাটা রাখা আছে, আমি তো নৌকা চালাতে জানি রে, কিচ্ছু হবে না। চল চল, খুব মজা হবে, আমরা যাব আর তাড়াতাড়ি চলে আসবো। এরপর আর না করেনি রূপম। আসলে অজানাকে জানতে চাওয়ার একটা দুর্নিবার আকর্ষণ আছে, অমোঘ সেই টান কাটানো বড় সোজা কথা নয়। আর যদি তার সাথে মিশে থাকে, না সে কথা এখন থাক। যদি সন্ধে হয়ে যায় ঘুরতে ঘুরতে, এই ভেবে সে যে টর্চটা পকেটে রেখেছিল, এইটা ভেবে মনে মনে একটু আশ্বস্ত হলো রূপম। এরপর শুরু হলো ওদের নৌকা বিহার। অনভ্যস্ত হাতে দাঁড় বাইতে বাইতে
সমীরণ বুঝতে পারে চড়াটা যতটা সে কাছে ভেবেছিল ততটা কাছেও নয়। চড়াটার কাছে পৌঁছাতে পৌঁছাতে সূর্যের পাটে নামার কাছাকাছি সময় হয়ে এলো, কিন্তু অত দূর গিয়ে কি আর শুধু শুধু ফিরে আসা যায়? তাই ওরা নেমেই পড়ে চড়াটায়। দূর থেকে যতটা বড় বলে মনে হয়েছিল, চড়াটা আসলে তার থেকে অনেকটা বড়। বেশ ঘন সন্নিবিষ্ট গাছপালা থাকায় সূর্য থাকা অবস্থাতেই আবছা একটা অন্ধকার যেন ঘিরে রেখেছে জায়গাটাকে। হঠাৎ খসখস একটা শব্দ পেয়ে ওরা সচকিত হয়ে দেখে ওদের পায়ের ঠিক পাশ দিয়ে একটা সাপ চলে যাচ্ছে, বিষধর সাপ। এরপর থেকে আরো সাবধানে হাঁটতে থাকে ওরা। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা মন্দির দেখতে পেয়ে ওরা তো চমকে ওঠে। এই জনহীন চারাতে মন্দির কোথা থেকে এলো? মন্দিরের ভেতরটা একেবারে মিশমিশে অন্ধকার। মাকড়সার জাল সরিয়ে টর্চ জেলে সন্তর্পণে মন্দিরে ঢোকে ওরা। মন্দিরের ভেতরটা অত্যন্ত নোংরা হয়ে রয়েছে। পাখির পালক, মরা পাখি, এমনকি মানুষের হাড় করটি অবধি ইতস্তত ভাবে রয়েছে। এবার কিন্তু বেশ ভয় করতে লাগলো ওদের। কিছু কিছু করটিতে সিঁদুর লেপা, উপাচারের লক্ষণ স্পষ্ট। রূপমের ভয়ের মাত্রা আরো বেড়ে গেল হঠাৎ মন্দিরের বিগ্রহের উপর টর্চ পড়তে। উফ, কি ভয়ঙ্কর সেই বিগ্রহের রূপ! চেনাশোনা কোনো দেবদেবীর সাথে তার মিলই নেই। পৈশাচিক নৃশংসতা ঠিকরে পড়েছে গোটা মুখমণ্ডল থেকে। দেহের আভূষণ রূপে স্থান পেয়েছে বিভিন্ন মানব অঙ্গ প্রত্যঙ্গ। বিগ্রহের জান্তব দেহ ঘন বাদামি রোমে আবৃত। এই বিভৎস বিগ্রহ কোনো শুভ শক্তির আধার হওয়া সম্ভবই না। এ কোন অপশক্তির উপাসনালয়ে এসে পড়েছে তারা? আরো একটা ব্যাপার চোখে পড়তে রূপম আর সমীরণের রক্ত জমে হিম হয়ে গেল। বিগ্রহের আলম্বিত জিহ্বা থেকে টপ টপ করে টাটকা রক্ত ঝরে পড়েছে। রূপম কাপা কাপা কণ্ঠে বলে উঠল, ভাই, আর এক মুহূর্ত নয়, এখনই চল, পালাই। এমন সময় অপার্থিব ভয়ালো ভয়ঙ্কর কণ্ঠে আদিম নিষিদ্ধ কিছু মন্ত্র উচ্চারিত হতে লাগলো। দৌড়ে ওরা মন্দিরটা থেকে বেরিয়ে যেতে চাইলো, কিন্তু পারল না। নিরেট একটা অন্ধকারে ধাক্কা খেয়ে বারংবার বিফলে যেতে লাগলো ওদের সব প্রচেষ্টা। দারুণ আতঙ্ক তাদের চেতনাকে আচ্ছন্ন করতে লাগলো। সেই মন্ত্রোচ্চারণের ধ্বনিতে গম গম করতে লাগলো মন্দিরের সেই গর্ভগৃহ। একটা বিকট অসুচি গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম হলো ওদের দুজনেরই। তারপর একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস পাক খেতে খেতে প্রবেশ করলো মন্দিরের সেই গর্ভগৃহে। ওদের দুজনকে ঘিরে ধরে অশুভ কিছু ছায়ামূর্তি পৈশাচিক উল্লাসে নৃত্য করতে লাগলো। বহুযুগ আগের কোনো দুঃস্বপ্নের স্মৃতির মতো একটা ঘটনা ছায়াচ্ছন্নভাবে প্রকাশিত হতে শুরু করলো। ওদের দেহটা যেন ভারী হয়ে এলো মায়াবী এক আবেশে। এক অসহায় কিশোরকে বলি প্রদানের ঠিক পূর্ব মুহূর্তের বিভিন্ন বিচিত্র উপচারী দৃশ্যপট ফুটে উঠতে লাগলো ওদের চোখের সম্মুখে। ওরা সেই নৃশংসতা দেখতে না পেরে চোখ বন্ধ করে পরম করুণাময় ঈশ্বরকে স্মরণ করতে লাগলো এক মনে। কিছুক্ষণ পরে পূর্বের বিকট গন্ধটা অনেকটা কম মনে হতে ওরা চোখ মেলে। সেই বিভীষিকাময় পরিমণ্ডলে অনেকাংশে স্বাভাবিক হয়ে এসেছে দেখে আবারও মন্দিরটা থেকে বের হওয়ার চেষ্টা করে ওরা। ঈশ্বরের অশেষ করুণা, এবারে ওরা সফল হয়। প্রাণপণে দৌড়াতে থাকে ওরা, যে করেই হোক নৌকাটার কাছে পৌঁছাতেই হবে। দৌড়াতে দৌড়াতে ওরা অনুভব করে পিছন থেকে কারা যেন ধেয়ে আসছে ওদের দিকে। শুনতে পায় তাদের অনৈসর্গিক কণ্ঠস্বর। তারা ওদের পালাতে দিতে চায় না। হঠাৎই হোঁচট খেয়ে পড়ে যায় রূপম। উঠতে চেষ্টা করে, কিন্তু অদৃশ্য কারো হাত যেন চেপে ধরে রাখে ওদের পা। ওই অবস্থাতেই সে দেখতে পায় তার সামনে একটা জলা মতো কি যেন রয়েছে, আর হঠাৎই সেটা থেকে মাছের মতো কি একটা লাফিয়ে ওঠে। তীব্র আতঙ্কে রূপম দেখে মাছের মতো সে লাফিয়ে ওঠা জিনিসটার মুখটি নরকরটির মতো। তাকে কেউ বা কারা ওই জলাটার মধ্যে যেন টেনে নিয়ে যেতে চাইছে, আর বাধা দিতে পারছে না সে। শেষ মুহূর্তে শুভ শক্তির নাম নিয়ে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে সাহায্যের জন্য সমীরণের নাম ধরে ডাকার সময় রূপমের পাশে গড়িয়ে পড়া টর্চটার আলো এসে দেখতে পায়
বড় বড় চুলওয়ালা কয়েকটা বিকৃত মুখ মরা মাছের মতো চেয়ে রয়েছে ওদের দিকে। এর মধ্যে সমীরণ এসে কোনো রকমের রূপমকে টেনে তোলে। বেশ অন্ধকার হয়ে এসেছে, টর্চের আলো এসে অন্ধকার কাটতে চায় না। ওরা প্রাণপণে দৌড়ে নৌকার কাছে পৌঁছানোর চেষ্টা করে। পিছন থেকে অদৃশ্য কারা যেন নারকীয় অট্টহাসি করতে করতে ছুটে আসছিল। সর্বশক্তিমান মঙ্গলময়ের কৃপা ছাড়া আর তাদের হাত থেকে বুঝি রক্ষা নেই ওদের। ঈশ্বরের নাম নিতে নিতে দৌড়াতে থাকে ওরা। হঠাৎ একটা প্রচন্ড ঝোড়ো হাওয়া ওদেরকে ঘিরে ধরে পাক খেতে খেতে আসছে, আর ক্ষণে ক্ষণে প্রচন্ড বিদ্যুৎ চমকাতে থাকে। বিদ্যুতের চমকে ঘন কৃষ্ণবর্ণের আকাশ যেন এফোড় ওফোর হয়ে যেতে থাকে। ওদের গতি অবরুদ্ধ হয়ে আসে, ওরা আর দৌড়াতে পারে না। এই অবস্থাতে দারুণ আতঙ্কে ওরা দেখতে পায় মাটি ভেদ করে দলে দলে উঠে আসছে নরকাঙ্কাল আর পচা গলা লাশ। ওহ, কি বিভৎস সেই দৃশ্য! রক্ত জল করা চাউনি ওদের। সেই নারকীয় অস্তিত্বরা পাতাল লোক থেকে উঠে এসে ওদের চারিদিকে ঘিরে ধরেছে। পালানোর সমস্ত উপায় বন্ধ হয়ে আসে ক্রমশ। দম বন্ধ করা সেই পরিস্থিতিতে ওরা দেখতে পায় সেই নরকের জীবগুলো পৈশাচিক উল্লাসে নৃত্য শুরু করেছে। বমন উদ্বেগকারী মাংস পচা গন্ধটা প্রকট হয়ে ওঠে। সময়ের কোনো হিসেব নেই। রুদ্ধশ্বাসে ওরা অপেক্ষা করে ভয়ঙ্করতম পরিস্থিতির জন্য। এরই সাথে সংযুক্ত হয়েছে একটা ঋণ ঋণে বাঁশির সুর। একটানা নির্দিষ্ট ছন্দে বেজেই চলেছে বাঁশিটা। বাঁশির শব্দের উৎপত্তি স্থল তথা বাদক কিন্তু দৃশ্যমান নয়। এক অদ্ভুত মাদকতা রয়েছে সেই সুরে। এত বিপদের মধ্যেও চোখ ভারী হয়ে আসতে চায় ওদের। সজাগ থাকার প্রাণপণ চেষ্টা করে ওরা। একসময় ওদের চেতনা হারায়। ঠিক কতটা সময় পর তা আন্দাজ করা শক্ত, তবে ওদের চেতনা ফেরে হিসিস শব্দের প্রাবল্যে। ওরা দেখতে পায় সেই জীবন্ত লাশগুলো আর নেই তাদের চারপাশে, কিন্তু পরিবর্তে তাদেরকে ঘিরে রয়েছে অসংখ্য বিষধর সর্প। ফনা তুলেই হিসিস ধ্বনিতে আস্ফালন করছে তারা। এক বিপদ কাটতে না কাটতেই আরেকটা বিপদ এসে উপস্থিত হয়েছে। কোনটা সত্যি, কোনটা স্বপ্ন, আর কোনটাই বা ভ্রম, সবকিছু গোলমাল হয়ে যেতে থাকে সমীরণদের। এমন সময়ে অপরিচিত একটি গমগমে কণ্ঠের অন্যরকম কিছু মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সেই সাক্ষাৎ মৃত্যুদূত সাপগুলো ভোজবাজির মতো বাতাসেও মিলিয়ে যায়। এবারে সেই কণ্ঠস্বরটি কিন্তু মন্দিরটায় শোনা আগের কণ্ঠটি নয়, সম্পূর্ণ ভিন্ন একটি কণ্ঠস্বর। এরপরই পূর্বের কণ্ঠটির স্বরে একটা ক্রুদ্ধ হুঙ্কার শোনা গেল, আর সাথে সাথে কিছু মন্ত্রোচ্চারণের শব্দ। কর কর করাত শব্দ করে খুব কাছে কোথাও একটা যেন বাজ পড়ল। এরই পরে শুরু হলো দুই যুযুধান পক্ষের মন্ত্রশক্তির তুমুল লড়াই। সৌভাগ্যবশত অজ্ঞাত কারণে সমীরণদের চারপাশের প্রতিবন্ধকতাগুলো শিথিল হয়ে যায়। আবার নৌকার উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে ওরা। ইতিমধ্যে চটটার একটা কম্পন জেগে ওঠে। প্রথম দিকটা মৃদু হলেও ক্রমশ তার প্রাবল্য বাড়তেই থাকে। ঈশ্বরের নাম নিতে নিতে ওরা দৌড়ায়। প্রাথমিকভাবে পথ ভুল করে বিশ্রান্ত হয় ওরা। বারে বারে ফিরে আসে মন্দিরটার কাছাকাছি। তারপর সৌভাগ্যক্রমে সঠিক পথ খুঁজে পায় সমীরণরা। ওই তো অদূরে এই নৌকাটা দেখতে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, কোনো ভুল নেই। কোনো ক্রমে নৌকার কাছে পৌঁছে নৌকার বাঁধন আলগা করতে করতে ওরা বেশ অনুভব করে ওদের পায়ের নিচের মাটি ভয়ঙ্করভাবে দুলে উঠছে। শত শত অপশক্তি যেন দারুণ আক্রোশে কাঁপাচ্ছে গোটা চরটাকে। দুজনে নৌকায় উঠল। প্রাণপণে দাঁড় বাইতে থাকে সমীরণ। ওদের চোখের সামনে অত বড় চরটা ধীরে ধীরে অজয়নদ থেকে যেন হারিয়ে যেতে থাকে। বাতাসে মিলিয়ে আসতে থাকে বিস্তৃতকালের পৈশাচিক আস্ফালনগুলো আর অসহায় আর্তনাদগুলো। সে যাত্রায় ওরা সৌভাগ্যবশত এবং মঙ্গলময়ের অপার করুণায় বেঁচে গেলেও সারা জীবনের মতো রয়ে যায় সেই সাংঘাতিক আতঙ্কের স্মৃতি। বড়রা রূপম আর সমীরণকে তাদের অপরিণামদর্শিতার জন্য অনেক বকাবকি করলেও সেই চড়ার ব্যাপারে কিছুই বলতে পারেনি তারা। এই পৃথিবীর আরও অনেক অজানা রহস্যের মতোই সেই চড়ার রহস্য চিরকালের মতো হারিয়ে গেছে অজয় নদের গর্ভ থেকে। কিন্তু সত্যি কি চিরকালের মতো মুছে গেছে? আগামী কোন বছরে হয়তো
আবারও সেই মায়াবী চড়া প্রলুব্ধ করবে অন্য কোনো উৎসাহী কিশোরকে? সকলে কিন্তু রূপমার সমীরণের মতো দৈবী পরিত্রাণ নাও পেতে পারে। আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।